এবার যেটা পড়ছি সেটা হচ্ছে প্রথম অংশ, গৌতমের বংশ পরিচয়। সার্বভৌম রাষ্ট্র নাহি ছিল ভূভারতে, খ্রিস্টপূর্বের ষষ্ঠকে উত্তর মেরুতে। বহু রাষ্ট্রে বিভাজিত ছিল এই দেশ, ছোট্ট বড় কত রাজ্য যাহাই প্রদেশ। রাজতন্ত্র গণতন্ত্র ছিল কত স্থান, যার যার সম্মানেতে তারাই মহান। 16টি রাজতান্ত্রিক ভারত উত্তরে, তার মধ্যে গণ্যমান্য কত শক্তিধরে। কোশল, মগধ, কাশী, বৃজিমল্ল, অঙ্গ, চেদি, বৎস, কুরু, মৎস্য, পাঞ্চাল, সৌরঙ্গ। অস্মাকয়বন্তিয়ার, গান্ধার, কম্বোজ, উত্তর ভারতে যার নামে হয় খোঁজ। এই 16 রাষ্ট্র নামে খ্যাতিতে মহান, রাজা আর প্রজাগণে যেন যেমন সম্মান। গণপ্রজাতান্ত্রিক ছিল যে সকল রাজ্য, তাহাই কপিলাবাস্তু নামে হয় গ্রাহ্য। সাক্ষ্যরাজ হন তিনি মহাবুদ্ধিমান, অন্যান্য যে রাজাগণ করেন সম্মান। বৈশালীর লিচ্ছবি যে মিথিলার দেহ, কুশিনারা মল্ল রাজ্য রাম গাম স্নেহ। আল্লাহ কাপা বুলি রাজ্য, সে রেশপুত্র কলিঙ্গ। পিপ্পফল বনের মৌরি, ভবজ্ঞ ভগপদের অঙ্গ। শাম সুমারা পর্বত ছিল রাজধানী, ইহাই রাজ্য স্থিতিতে মানব কল্যাণী। রাজতন্ত্র প্রচলিত নাম জনপদ, অন্য যাহা প্রচলন তাহে তাহা জঙ্ঘপদ। প্রজাতান্ত্রিক শাক্যের শাসন ব্যবস্থা, অন্য শাসক ছিলেন কর্মের অবস্থা। পরিবারের শাসক প্রধান সে রাজা, যার নামে রাজ্যে সব খুশি হয় প্রজা। উত্তর পূর্ব ভারতে অবস্থিতি রাজ্য, যাহারই অবস্থান হয় সাক্ষ্য রাজ্য। তখন ছোট যে দেশ হইলে স্বাধীন, কোশল বিস্তার হেতু হয় পরাধীন। অনুমোদন ব্যতীত নহে যে মানবতা, কোশল রাজ্যের হাতে অধিক ক্ষমতা। মগধ তদ্রূপ ছিল, কোশলের সম, প্রসেনজিৎ বিম্বিসার হন অন্যতম। কোশলের অধিপতি নাম প্রসেনজিৎ, মগধের বিম্বিসার সম শত্রুজিৎ। সাক্ষ্যের কপিলাবাস্তু হয় রাজধানী, কপিল মুনির নামে নামাঙ্কিত জানি। জয়সেন নামে ছিল সাক্ষ্য একজন, তারই পুত্র শ্রীনাহু সত্য বিবরণ। কাক্কনা নামে তার স্ত্রী হন গুণবতী, সুখের সংসার তার গুণবান পতি। পঞ্চপুত্র দম্পতির অতীব সুন্দর, শুদ্ধ ধন ধৌতদন সাক্ষ্যদন অপর। চতুর্থ পুত্রের নাম হয় শুক্লদন। পঞ্চম পুত্র যিনি তিনি সে অমিতদন। এছাড়াও 2 কন্যা ছিল তাহাদের, অমিতা ও পারমিতা নামে আদরের। এই পরিবারে গোত্র নামে তেওয়াদিত্য, কপিল বাস্তুর মাঝে সেরা আধিপত্য। কলীয় অঞ্জন নামে দেহ দেবদেহ গ্রামে, সুলক্ষণা পত্নী হয় পরিচিতি নামে। মহামায়া গুণবতী তার কন্যা হয়, শুদ্ধ ধন সাথে হয় শুভ পরিণয়। বিশাল বিক্রমশীল হন শুদ্ধোদন, পরাক্রমী রাজদণ্ডে ছিলেন মগন।
এই পরাক্রমে তার হয় অনুমতি, দ্বিতীয়বার বিবাহ করারও সম্মতি। নির্বাচনে শুদ্ধোদন হন অগ্রগতি, দ্বিতীয়া পত্নী তাহার মহাপ্রজাপতি। মহামায়ার বড় বোন সেই গুণবতী, সম্মতি দিলেন তিনি সহায় যে পতি। ভূ সম্পত্তি যাহা ছিল তাহাই যথেষ্ট, সুখের রাজত্ব মাঝে নাই কোনো কষ্ট। নিজস্ব চাষের জমি অজস্র, সহস্র লাঙ্গল, প্রজাদের সুখ লাগি অমিত মঙ্গল। বুদ্ধামৃত কথা যেন অমৃত সমান, যেই জন শোনে তার হয় সত্য জ্ঞান। সিদ্ধার্থ গৌতমের জন্ম।